সকাল 10টার সময় ভোট চালু হবে। এবার বেঈমান এক ব্যাগ টাকা নিয়ে রাত্রে বেরিয়েছে, এক ব্যাগ টাকা নিয়ে রাত্রে বেরিয়েছে। প্রতিটা ভোটারকে 500 টাকা করে মেরেছে। বলুন কত? 500। ভোট মাওলানা বাক্সে পড়লো, বেঈমানের বাক্সে পড়ে। বলুন এবার আমার ভোট চালু হয়ে গেল। মাওলানা লাল চা বানিয়েছে, 36 টাকার বিস্কুটের বেগ নিয়ে দাঁড়িয়ে আছে, বিস্কুট খাও, আমাকে ভোট দাও। আর ওদিকে বেঈমান সাহেব দাঁড়িয়ে আছে, আমার 40 প্যাকেট বিস্কুট আছে, খাও, আমাকে ভোট দাও, আমার টাকা রাত্রে দেওয়া আছে। বাচ্চার ভোট হলো, মাওলানাকে সবাই দেখতে পাচ্ছে, আসসালামু আলাইকুম বলে ঠিক আছে। মাওলানা আপনার এটা ভোট আছে, কিন্তু ঘরে গিয়ে বলছে আল্লাহ এটা তো মাওলানা, আমার তো 500 টাকা। মাওলানাকে ভোট দিব না, 500 টাকা ছুটবো। মাওলানাকে সালাম দিয়েছে, হালকা ব্যাপার, কিন্তু 500 টাকা বেঈমানি হয়ে যাবে। আল্লাহ কি করবো কি করবো? তো মাওলানাকে অন্য লোক ভোট দিবে দেখে, আজকে 500 টাকা খেয়েছি, 500 টাকাকে ভোট থেকে দিলাম। যে লোকটা দ্বিতীয়বার গেল ওই একই চিন্তা, তৃতীয়বার গেল ওই একই চিন্তা করেছে। করতে 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 800 ভোটার ভিতরে 300 মাওলানার বাক্সে পড়েছে, 500 বেঈমানের খাতায় পড়েছে। বলুন তো সকাল 8টার সময় কার ঘোষণা হবে? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। উচ্চ পিতা মা জননী, পুত্র কন্যা ভাই ভগিনী, উচ্চ পিতা মা জননী, পুত্র কন্যা ভাই ভগিনী, মিলে লাখো সহযোগ বন্ধু, শুধু পথের চিনা চিনি। শেষের বন্ধু শুধু আমি, শেষের বন্ধু শুধু আমি, কেউ তো জানো না। সোনা দানা গয়না কাটি, একদিন তোর হবে মাটি, এক টুকরো বেশি কাপড় অঙ্গে দেবে না। আপনি 500 ভোটে নয়, আপনি 200 ভোটে ফেল করেছেন। মাওলানা বলছেন নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ যেগুলো আমার সঙ্গে চলাচল করলো, সালাম দিল, এরা তো সবাই ডেভিল, একটা জেন্টাল দেখতে পেলাম না। আল্লাহ আমার সম্মান ধূলিসাৎ হয়ে গেল। রব্বুল আলামিন কি করে কাজ করব, সমাজের কাজ কেমন করে করব? আমার মনে ইচ্ছা হয়েছিল যদি নির্বাচনে নাম্বার 1 হয়ে যায়, রাস্তায় কাঁচা রাখবো না, ইয়াতিমের দুঃখ রাখবো না, গরিবকে ঘর পাইয়ে দিব। রব্বুল আলামিন সাথ নিল না। এই লোকেরা শুনে নিন, বিশ্বনবীর অন্য হাদিসে টার্গেট দিয়ে বলছেন, এভাবে শুনে নাও, জেনে রেখে দাও, পৃথিবী ধ্বংসের আগে, পৃথিবী অবক্ষয় হওয়ার আগে ভালো লোক পদে যাবে না, বেঈমানরাই পদে নিযুক্ত থাকবে। ভালো লোক সম্মান পাবে না, চোর চান্ডা গুলোই মরণ সর্দার হবে। নবীর কথা শুনে মিলে গেছে না? এবার তাহলে আগামী দিনগুলো কাটাবো কি করে ভালো নির্বাচন শুরু করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তার খাতায় নাম লিখে দিই, সাধারণ একজন ছেলে, মাদ্রাসায় স্বামী যুক্ত সাধারণ একজন ছেলে, তো মাঝে মাঝে বই পড়ি, পড়তে 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 বাংলাদেশ থেকে একটা আত্মাহারিক পত্রিকা ঢুকছিল, ভারত ছিল। আত্মাহারিক কারা বলছিল? নিজা আত্মাহারিক কোনো গল্প পত্রিকা ছিল। মাশাআল্লাহ অনেকগুলো লোক দেখতে পেলাম যে আত্মাহারিক করছিল। তো আত্মাহারিকে একটা হাদিসের ব্যাখ্যা তুলে দিয়েছে। 2014 সালের আত্মাহারিক পত্রিকায় একটা ব্যাখ্যা তুলে দিয়েছে। আর হাদিসের ব্যাখ্যাটা আপনাকে বলবো, আপনি শুনবেন না? মাশাআল্লাহ চাকা ঘুরে চলে যাচ্ছে, খুব শর্টকাটের মধ্যে আপনাদের জানাবো। এবং আত্মাহারিক পত্রিকা সুন্দর করে ছেড়েছেন হাদিসটা, আমি আপনাকে বলছি। আগামী দিনে সমাজের নকশা চিন্তা করবেন, আগামী দিনে সেই সমস্ত মাওলানাকেই দাঁড় করবে, সেই সমস্ত মাওলানাকে প্রতিনিধি বানিয়ে আমাদের সমাজের কাজগুলো করবো, আমাদের সমাজ যেন সুস্থ থাকে। এরকম আপনাদের চিন্তাধারা হয়ে একটা ভালো লোককে খুঁজলেন, ভালো লোক খুঁজে পাচ্ছেন না, ভালো ভালো করতে করতে একটা খুঁজে ফেললেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে প্রথম রাজা কে হলেন? বাবা ভুল বলছেন, প্রথম খলিফাকে হযরত আবু বকর। এটা ভুলে যাচ্ছেন কেন? করোনা হবে না, ইসলামিক ইতিহাস ভুলে যাচ্ছেন। করোনা তো দরবার ছিল, করোনা না আসলে মসজিদে ভিড় হয় না,
করোনা এসেছে, মসজিদে ভিড় চালু হয়েছে। কথাটা সত্য বললাম, আমাদের দিনে রয়েছে, আপনাদের ভালো হচ্ছে কিনা বলতে পারবো না। করোনা যতদিন চাপ ছিল ততদিন মসজিদে ভিড় ছিল। এবার ছিল না, আগামীতে নির্বাচন করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসলেন, রাজা হলেন। আবু বকরের দিন শেষ, হযরত উমর মসনদে বসলেন। হযরত উমরের মাথায় একটা চিন্তাধারা আসলো, আল্লাহ আমি তো এই হরিশ্চন্দ্রপুরের মানুষ, আমার দ্বারা সম্ভব নয় যে দিনাজপুরের শেষ প্রান্তে ইমদাদুল হক তার বাড়ির কাছাকাছি ওই লোকগুলোকে দেখাশোনা করা আমার মতো সম্ভব নয়। তাই যেরকম আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, এনারা চিন্তা ভাবনা করে অঞ্চলে বিভক্ত করেছেন, আপনার বুথে বুথে বিভক্ত করেছেন, এক পর্যায়ে সমাজটাকে সুস্থ রাখার জন্য একটা পরিকল্পনা করে এমএলএ, এমপি, মেম্বার, প্রধান ভাগে 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 ভাগ করে দিয়ে একটা মানুষ সুস্থতা অনুভব করে, এর জন্য একটা এমএলএ, এমপি, মেম্বার বানিয়ে দিয়েছেন মানুষ সুবিধার্থে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা বলেন, ওনার মাথায় চিন্তা আসলো যে আমি এতগুলো কি করে রান করি, তো আমি প্রতিনিধি বানাবো, যে প্রতিনিধি দিয়ে খুব সহজে আমি গ্রামগুলোকে দেখাশোনা করতে পারবো, তাদের খবরগুলো আমি দিতে পারবো। এবার যা খুব মনোযোগী কথা শুনবেন। তো হযরত ওমর বলছেন, আগো একটা যে এমএলএ বানাবো, একজনকে প্রধান বানাবো, একটা এলাকার দায়িত্ব দিব, হরিশ্চন্দ্রপুর থানার এমএলএ বানাবো, তো এমএলএটা কাকে বানাবো? হযরত ওমর রাতে চিন্তা করছেন কাকে বানানো যায়। আপনারা যখন আলহামদুলিল্লাহ মুস্তাক আলমকে বানিয়ে দিয়েছেন, উনি প্রত্যেক রাস্তায় যাচ্ছেন, আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের ডেফিনেশন দিয়ে, আপনার রেফারেন্স দিয়ে বক্তব্য রাখছেন, সুন্দর করে ডিসকাস করছেন, যোগ্য ব্যক্তি, যোগ্য পরিচয় দিয়েছেন। এইরকম যোগ্যতাপূর্ণ লোক হযরত ওমর খুঁজছেন কাকে করবো, কাকে করবো। গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলেন, কাকে মনে ধরল না, তার দায়িত্বটা চালাতে পারবে। আল্লাহর বান্দারা, ফজরের কিছু টাইম আগে একটা খবর হলো মাথাতে, আমাদের বাড়ির পাশে মসজিদের গোড়াতে, মসজিদের পাশে একটা ছোট্ট লোক বসবাস করে, যেই লোকটার নাম হলো সাইদ ইবনে আমির। নামটা কি বলা? সাইদ ইবনে আমির। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ফজরের নামাজ পড়ার পর ডাক দিয়ে বলছে, ও সাইদ তুমি বাড়তে আসো? বলে হ্যাঁ বাড়তে আসি। ভদ্রতার সাথে এমএলএকে যেরকম করে মহব্বত করা দরকার, আদর দেওয়া দরকার, সেইভাবে প্রসেস হয়ে গেল। বন্ধুরে, হযরত আমিরুল মুমিনিন আরম্ভ করেছেন, সাইদ আমি তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি, তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। বলে আমিরুল মুমিনিন কি এমন সুখবর আমার জন্য নিয়ে এসেছেন, আপনি বলবেন কিনা? বলবো অবশ্যই বলবো, কিন্তু তোমাকে আমি একজন জায়গার জন্য এমএলএ বানিয়ে দিলাম, রাজা বানিয়ে দিলাম, পুরো দায়িত্ব বানানো করে আমি তোমাকে গ্রহণ করলাম। এইভাবে আমার একটা সাধারণ লোককে গিয়ে বলছে যে তোমাকে আমি এমএলএ বানালাম, তুমি রাজি আছো? যখনই কথাটা বলা এই গরিব লোকটা বলছে, হুজুর পারবো না, আমাকে এত বড় দায়িত্ব দেবেন না। আমি খেতে খাওয়া, কোনদিন বাড়িতে খাওয়া থাকে, কোনদিন খাওয়া থাকে না, আমি সুখে দুঃখে দিনটা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারি। এত বড় পথ আমাকে বিত্তশালী বানিয়ে দেবেন না, আমার এত লোভ চলবে না, আমি আল্লাহকে রাখতে পারবো না, অত আমি রাজা হব না, হব না, হব না। করলাম, গোটা চিন্তা ভাবনা মতন দিয়ে হাজার লোকের ভিতরে তোমাকে নির্বাচন করে ফেললাম, আর তুমি আমার কথা মর্যাদা দিবে না, এটা কিন্তু সম্ভব হয় না। আমি তোমাকে দায়িত্বটা দিলাম, হাজার লোকের ভিতরে তোমাকে আমি পারফেক্ট মনে করলাম, আমার কথা মেনে নাও, এটা আদেশ হিসাবে তুমি মেনে নাও। যখন আদেশের কথা বলা, হযরত আমিরুল মুমিনিনের আদেশ শুনে মনটাকে দুর্বল করে দিয়ে বলছেন, যখন এত বড় দায়িত্ব আপনি দিয়ে দিলেন, আমি আপনার দায়িত্ব গ্রহণ করলাম, আগামীকাল থেকে আমি মেম্বার হয়ে গেলাম। হ্যাঁ, তবে হরিশ্চন্দ্রপুরে মেম্বার আপনাকে পারবো না। হুজুর কোথাটা, হুজুর কোথাটা?
ওরে তোমাকে আমি কিষানগঞ্জের এমএলএ বানালাম। কিষানগঞ্জের এমএলএ বানালেন? বলে আমার পরিবারকে নিয়ে যেতে হবে, পরিবারটা আমার কেউ না, শুধু আমার স্ত্রী আছে, বলে ওকে নিয়ে চলে যাক, আমাদের ব্যবস্থা আমি করে দেবো। সকালবেলা এখানে হতে হবে কিষানগঞ্জের মাটিতে। এবং মনোযোগ দিয়ে কথা শুনুন, মনটা যদি অহংকার আপনার পাগল হয়ে থাকে, মনটা আপনার দূর হবে ইনশাআল্লাহ। বন্ধু এখানে কথা নয়, নগর নাটকের গল্প নয়, আপনাকে মন দিয়ে উঠালাম। বন্ধু এবার বাচ্চা নিজের সামনে চলতে আরম্ভ করলেন কিষানগঞ্জের মাটিতে। ওইখানে গিয়ে নিজের ডেরা পাতের ঘর সেট হয়ে গেল, জীবনটা চালু হয়ে গেল। সকালবেলা থেকে ঘোষণা হয়ে গেল কিষানগঞ্জের মাটিতে আমাদের একটা আমিরুল মুমিনিন আছে, আমাদের জন্য একটা এমএলএ নির্বাচন করা হয়েছে। আমাদের রাজপথ থেকে যে কোনো খবর হবে আমাদের এমএলএর মাধ্যমে আমাদেরকে বিটানো হবে। এই খবরটা কিষানগঞ্জের মাটিতে ছেড়ে গেল। ও বন্ধু এমএলএকে দেখে সবাই চুপসে গিয়েছে। সকাল 10টার সময় যখন এমএলএর চেহারাটা প্রকাশ পেয়েছে, বন্ধু রে এমএলএ হবে তো তাগড়া জোয়ান হবে না, তাগড়া জোয়ান নয়, মনে হয় দুর্বল প্রকৃতির একটা মানুষকে এই কোনদিন আমাদের সমাজের কাজ করতে পারবে না। যাই হোক, কথা বলছে দিলাম, অনেক কথাই দেখা এসেছে, সেগুলো বললাম না। ও বন্ধু এমএলএ কাজ শুরু করে নিজের দায়িত্বগুলো, ওখানে জাকাতের মাল আছে, আমার আন্ডারে জমা করতে হবে। ওখানে ওষুধের মাল আছে, এখানে জমা করতে হবে। ওখানে খায়ের মাল আছে, এখানে জমা করতে হবে। এক কথা এমএলএর যা ডিউটি তা বুঝে নিলেন, এমএলএর যা গভর্নরের জাকাত তা আপনার শুরু করে দিলেন। কিন্তু বন্ধু এর ভিতরে একটা আদান প্রদানের ব্যাপার হয়ে গেল। কি হলো বাবা? যদি কেউ মেম্বার পদ পেয়ে যায়, ওকে সালাম দিবেন, সালাম দিন আসসালামু আলাইকুম, মুখ দিয়ে বললো না, মাথা নাড়ি সালাম উত্তর হয়ে গেল, ডিজিটাল সালাম উত্তর হয়ে গেল, আসসালামু আলাইকুম, সালাম ওয়ালাইকুম আসসালাম বললেন না, কি বলছে, মুখটা ঝুঁকিয়ে দিয়ে চলে গেলেন। ভাবছেন এমএলএ পুরুষে দেখুন সমাজের কাজ হবে না, সমাজের মানুষ এমএলএকে ভালোবাসবে না, ওর প্রতি ভোট ভালোবাসা দেখাবে না। কি করছেন? সকাল হলো, এমএলএ সকালবেলা তার ডিউটি যখন বেরোচ্ছেন, রাস্তায় কোন মানুষ বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, কোন লোক আসলে বোঝাটা উঠিয়ে দিই, অনেক বোঝার জন্য বলছি। এমএলএ সাহেব বলছেন, বন্ধু কেন দাঁড়িয়ে আছো বলে দাও। বলে ও এমএলএ সাহেব, ও গভর্নর, ও আমাদের কিষানগঞ্জের রাজা, এই জন্য আমি অপেক্ষা করছি, আমার বোঝাটা উঠিয়ে দেওয়ার মতো কোন লোক পাই না। এমএলএ বলছে আর অপেক্ষা করতে হবে না, আমি তোমার বোঝাটা উঠিয়ে দিলাম। যখন বোঝাটা উঠিয়ে দিয়েছে, এ বন্ধু আমার একটা এমএলএ যদি আপনার গায়ে হাত বোলায়, আপনার মনে কতটা আনন্দ হবে। লোকটা বোঝার মতো চিন্তা করছে, রব্বুল আলামিন এখন ও পৃথিবী অনেকদিন টিকবে, অনেকদিন টিকবে, তার কারণ তুমি বলে দিয়েছো লা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, লা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আইন মানলে আল্লাহ বললে ওরা যতক্ষণ থাকবে ততক্ষণ সূর্য পূর্ব দিকে উদয় হবে, পশ্চিম দিকে অস্ত নিতে যাবে। রব্বুল আলামিন আজই দেখলাম বাদশার ব্যবহার। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, বাদশার কিরকম নিয়ম চালু হয়ে গেল। যদি কারো বাড়িতে জ্বরের রোগী থাকে, ডায়রিয়া রোগী থাকে, যদি কেউ অসুস্থতা আক্রান্ত হয়ে আছে, এমন প্রকৃতির লোক থাকে, ও বন্ধু ওই লোকটাকে নিজে খাড়ে করে চলতে আরম্ভ করে হরিশ্চন্দ্রপুরের মাটিতে, কিষানগঞ্জের মাটিতে না হসপিটালে লাইন দিতে আরম্ভ করেছেন। কেন লাইন দিয়েছেন? আমার প্রজা জ্বরে ভুগবে, আমার প্রজা অসুস্থ আক্রান্ত হয়ে থাকবে, আর আমি রাজা সুস্থ মস্তিষ্ক করে ঘুরবো, এটা আমার অনুসরণে হবে না। আমি যদি সুস্থ অবস্থায় ঘুরি, আমার প্রজারা উঠে দিন কাটাবে, আমাকে কিয়ামতের দিন যেদিন প্রশ্ন করবে, যদি আমাকে ইমাম বলে ঘোষণা করে দেওয়া হয়, আর কঠিন কিয়ামতের দিনে ঘোষণা আমাকে হাত করে করতে হয়, সেই দিনের লজ্জা চাই আর বেশি লজ্জা আমার হবে না। লোকটা চিন্তা করেছে, ও গ্রামবাসীরা, আমি তোমাদের সুখে দুঃখে সবসময় গ্রামে আমি তোমাদের ফলো করে থাকবো। বাবা এই যে দিনটা কাছে তো 8 দিনের মধ্যেই জনগণের মুখে একটা নতুন যে হাওয়া চালু হয়ে গেছে। কি হাওয়া? ও আল্লাহ, এখনো আল্লাহ বাংলা দুনিয়াতে আছে, এরকম নগর
এরকম ভদ্রলোক জীবনে কখনো দেখিনি যে আমাদের বাচ্চার সামনে বোঝাটা নামিয়ে দিবে, উঠিয়ে দিবে, গরিব লোক কষ্ট করে মুখে খাওয়া তুলিয়ে দিবে। আহা হা, লোকে লোকে তার শোনা আরম্ভ করলো। এই করতে 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 কিছু দিন কেটে গেল। যখন কেটে যায় সব রাজ্যের জন্য একটা খাওয়ার বরাদ্দ হয়। ওখানে 50 কিলো ডাল, ওখানে 1 কুইন্টাল ডাল, 1 কুইন্টাল চাল, এরকম করে ভাগ ভাগ করে দেওয়া হয়। হযরত ওমর চিন্তা করলেন, কিষানগঞ্জের মাটিতে তো সাইদিনে আমি রাজা পাঠিয়েছি, ওইখানে অবস্থা যা আছে ওদেরকে আমার রাজকোষ থেকে, আমার ভান্ডার থেকে কিছু অর্থ, কিছু টাকা, কিছু চাল, কিছু ডাল, কিছু খাদ্যদ্রব্য আমি ওদেরকে গিফট করলাম। আমার রাজকোষ থেকে আমি তাদেরকে দান করলাম। খুব মনোযোগ শুনুন কথাটা। হযরত ওমর ফোন তো ছিল না, চিঠির মাধ্যম দিয়ে কিষানগঞ্জের রাজা সাইদ ইবনে আমেরকে জানিয়ে দিলেন, ও সাইদ ইবনে আমের, আগামী রবিবার সকাল 10টার সময় আমার রাজকোষ থেকে কিছু খাবার, কিছু অর্থ তোমার ওই সমাজের জন্য বরাদ্দ করলাম, তাদেরকে বন্টন করে দিয়ে দিও। যার মাথা প্রতি 1 কিলো করে, 1/2 কিলো করে যেটা চালের বরাদ্দ হবে, তুমি সেটা ভাগ 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 করে সবার কাছে পৌঁছে দিও। ঠিক আছে আমিরুল মুমিনিন। তো আমি সহ তোমার শহরটাকে দেখতে যাব, তোমার কায়দা কারণটা, তোমার চরণ ব্যবহারটা আমি যাচাই করবো। আমি আসছি সকাল 10টার সময় রবিবার। কথাটা শুনবেন, বাদশা আসছে তো চিঠির মাধ্যমে পাওয়া। চিঠিটা লেখা আছে কি, এই সাইদ নামে এমএলএ শুনে নাও, ওই কিষানগঞ্জের মাটিতে খুব ভালো করে তদন্ত করবে। কি করবে? যে লোকগুলো সব চাইতে অভাবী, সব চাইতে গরিব, তাদের নামটা 1 নম্বরে, তারপরে যে চলার মতো 2 নম্বরে, তারপরে যে চলার মতো তাকে 3 নম্বরে, এই করে 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 একটা লিস্ট তৈরি করো, আমি রবিবার সকালে আসছি। বলে ঠিক আছে। এবার জানা বাদশা দেখো 1 লক্ষ টাকা অঞ্চলে বরাদ্দ হয়েছে, মেম্বার কাউকে খবর দিবে না, জনগণ কেউ জানবে না। আর ওই মেম্বার কি করেছে, এলান করেছে গ্রামে খবর দাও। কি খবর দেবে? আগামী রবিবার সকাল 10টার সময় বাদশা আসবেন কিছু খাবার নিয়ে, যত এলাকার লোক আছেন আজকে মিটিং হবে, কে গরিব মানুষ তাদের লিস্ট তৈরি হবে, বাড়ি বিতরণ হবে, বাড়ি বিতরণ হবে, তোমার সব এসো। সমাজের লোক সব বসে গিয়েছে বাবা। তো বাদশা তখন বসাবো, বসে থেকে তো চুপচাপ করে সময়টা পার করলে যাওয়া হবে না। তো কি করতে হবে, কি করতে হবে? বলে এই করে দেন, আপনি লিস্ট তৈরি করতে আরম্ভ করবেন। তোমরা বলো সবচেয়ে গ্রামের লোক কি গরিব আছে, ওদের নামটা 1 নম্বরে বলো। তো গ্রামবাসীরা যারা মুখিয়া লোক, মতামত গ্রামে খুঁজতে আরম্ভ করলেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকে গেলাম যদি গরিব কাউকে দেখতে পাচ্ছি, লোকগুলো পরস্পর আলোচনা করে বলছে আমাদের বাদশাটাই সবচেয়ে বড় গরিব। লোকের ভিতরে কথা হলো, যাদের 1 নম্বরে নাম বসবে সেই লোকগুলোর ভিতরে 1 নম্বর অভাবী হলো আমাদের বাদশা। যে লোকটা নিয়ে করে পাঠিয়েছে ওই লোকটার নামটা 1 নম্বরে বসাতে হবে। তার কারণটা হলো আমাদের সমাজের লোকের বাড়িতে প্রত্যেকদিন হাঁড়িতে আটাতে আটা জ্বলে, প্রত্যেকদিন খাওয়া জুটে, কিন্তু বাদশার বাড়িতে প্রত্যেকদিন খাওয়া জোটে না। এবং এই করে সিরিয়াল করতে 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 বাদশার নামটা 1 নম্বরে বসে গেল। আপনাদের কাছে প্রশ্ন, বাদশাটার নাম কি বলেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ, বাদশার নাম সাইদ ইবনে আমের লিস্ট হয়ে গেল। রবিবার সকাল 10টার সময় বাদশার কাছে জমা হয়ে গেল। আমার কথা বলে বোঝেন, বাদশার কাছে লিস্ট জমা হয়ে গেল। বাদশার লিস্ট দেখে বসে নোটে বসে আছে, লিস্ট জমা হয়ে গেল। একটা একটা করে লোক ডাকা হবে আর মাল বিতরণ হবে। যা সিস্টেমটা বুঝলো, একটা করে মাল, একটা ছোট্ট ওয়ার্ড বললাম হাদিসে, আগে আর ব্যাখ্যা আর বিশ্লেষণ সারা রাত করে শেষ হবে না। আপনি বললেন নবী সাহেব একটা হাদিস কোন কিছু বলেন না, খালি ওয়াজ করে যাচ্ছেন করে যাচ্ছেন, হাদিস কোন আপনি কি বুঝেন? কিছুই বুঝেন না। আমি বললাম আর রহমান আল্লাহ আল কুরআন হারাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, আপনি মুখে মুখে শুনলেন, কিছুই বুঝলেন না নবী সারা। এখন তোমার আমার বাদশা নাম ধরে বলতে আরম্ভ করলেন, ও 1 নম্বর গরিব,
তোমাদের ভিতরে সব লোকগুলো হাজির হয়েছে বলে আমিরুল মুমিনিন হ্যাঁ সবাই হাজির আছে বলে তোমাদের ভিতরে এক নম্বর গরিবটা যেটা ওই লোকটার নাম হলো সাঈদ ইবনে আমের একবার তুমি দাঁড়িয়ে যাও আরবে নয় মিশরে ইরাক ইরান নয় ভারতে সারা বাংলার মাটিতে মাদুর চলে যেতে হবে খালি হাতে মাদুর দরবারে আরবে নয় মিশরে ইরাক ইরান নয় জাপানে সারা পৃথিবীর মাটিতে মাদুর চলে সারা পৃথিবীর জমিনে মাদুর চলে সময় করে এসেছে শখ করে বলতে আরম্ভ করলাম বন্ধু রে বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন না ধরা ডাক্তার আরম্ভ করেছে ও গরিব লোকের মানুষেরা ও গরিব লোকটা তুমি একবার দাও এক নম্বরে তোমার নামটা প্রকাশ করা হয়েছে কেন যাচ্ছ তুমি বলে দাও যখন সাঈদ ইবনে আমের বলে নামটা ডাকা বন্ধু রে সম্পূর্ণ গ্রামের মানুষের মুখ যেন নিচু হয়ে গিয়েছে কি দেখছেন গো কি দেখছেন এদিকে এদিকে দেখলেন না ভুলে আপনি ভুলুন আমি ভুল যখন এক নম্বর নামটা ডাকা সাঈদ ইবনে আমের কে গো তো লোকটা দাঁড়াতে একটু ইতস্তত বোধ করছে কেন জানছেন যে আমি বাদশাহ আর বাদশাহ নামটা এক নম্বর গরিবের তালিকায় পড়ে গিয়েছে লজ্জা ভাব গ্রামের লোকের লজ্জা যে আমাদের বাদশার এক নম্বর নাম পড়ে গেল বাদশার নামটা ডাক পড়েছে তো আমাদের লজ্জা মনে হচ্ছে লোকগুলো মুখ নিচে করে আছে বা নিচু করে থাকতে ওমর বলছেন এই তুমি কি দাঁড়াচ্ছ না কেন এই করতে করতে ডান দিক থেকে বাম দিক থেকে সাঈদ ইবনে আমের চুপ করে দাঁড়িয়ে গেছেন না তুমি তো বাদশা তুমি কেন দাঁড়ালে বলে আমিরুল মুমিনিন আজ রাতে মিটিংয়ে পাস হয়েছে সারা রাত ধরে মিটিং করলাম বাদশা আমরা গোটা গ্রামে সমাজের ভিতরে গরিব খুঁজতে আপনি বলেছেন গরিব খুঁজতে আরম্ভ করেছে গ্রামের মানুষ সম্পূর্ণ রাত ধরে গরিব খুঁজেছে 2-3 ঘন্টা ধরে গরিব খোঁজা হয়েছে অবশেষে গরিব বলে আমার নামটা ঘোষণা হয়েছে যার জন্য সমাজের লোকেরা আমার নামটা এক নম্বরে বসিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাদশা বলছেন সাঈদ ইবনে আমের এই কি কথা তুমি আমাকে বলতে শুরু করেছো আমাকে অপমান করে দিয়েছো সাঈদ রে তুমি যদি ওখানে এক নম্বরে হও কঠিন কিয়ামতের দিন আমি আর বাঁচবো না আমাকে হাত ধরে পড়তে হবে সাঈদ আর লজ্জা দিও না তুমি আমার কাছে আসো সাঈদ ইবনে আমের আসছেন ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন সাঈদ ইবনে আমের এসেছেন যখন আসা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ঘুমের মুখের সাথে জড়িয়ে আল্লাহর কাছে বিচার দিচ্ছে ইয়া আল্লাহ এই বাদশাহ তো আমাকে কিয়ামতের দিন অপদস্থ করবে না সাঈদ তোমার বাড়িতে খাওয়া নিয়ে তুমি গরিব বলে হুজুর গো আপনি যে টাকা আমার জন্য সিলেক্ট করেছে 1200 টাকা বেতন 100 টাকা বেতন 75 টাকা বেতন ওই টাকায় আমার জীবন চলে একটা টাকা আমার মনে না আমিরুল মুমিনিন আমার অসুস্থ স্ত্রীকে দেখা থেকে আমার টাকা খতম হয়ে যায় যার জন্য সংসার অভাব মেটাতে পারি না সমাজের লোকে এক নম্বরের নামটা বসিয়ে দিয়েছে ও রাসূলের উম্মতিরা পরের গল্প থেকে গেল সামনের গল্পটা আরম্ভ করলাম বাদশা তাড়াতাড়ি করে ব্যাগে হাত ঢুকিয়ে দিয়ে একটা আরবি ভাষায় এমন এসেছে ওই ভাষা আপনাকে বোঝাবো না সরাসরি একটা 10,000 টাকার বান্ডিল বের করে হযরতে সাঈদ ইবনে আমের হাতে তুলে দিচ্ছেন সাঈদ রে না 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 এটা তোমার পরিবার খরচের জন্য আমি তোমাকে দান করলাম জনগণের যা একটিদের জন্য 4 টাকা বরাদ্দ হবে আগে তোমাকে বাঁচায় নাকি তুমি সত্যি বলি এই চিন্তা ভাবনায় বাদশা 10,000 টাকা হাত দিচ্ছেন যখন 10,000 টাকা দিচ্ছেন তখন কি উত্তর কি হবে আমাদের মতো লোক দেন আমাকে 10,000 টাকা দিলে আমার পরিবারের সুখ হবে বলবে না এরকম হবে না বাদশাকে যখন 10,000 টাকা দিচ্ছেন বাদশা বলছেন টাকা নেব না ভুল পাবো
আমিরুল মুমিনিন এক বেলা খাবো, দুই বেলা উপোস থাকবো, যদি পেটে দুধ থাকে তো আল্লাহকে ডাকতে ভালো লাগবে, মাবুদের জন্য চোখে জল পড়বে। ও বাদশা, পেটে সব থাকলে আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহ মসজিদে কান্না বের হবে না, মাবুদকে খুশি করার মতো জায়গা থাকবে না, আমার আনন্দে দিন কেটে যাবে। ও আল্লাহর নবী সাহাবা, আমিরুল মুমিনিন আমাকে 10,000 টাকা দিয়ে আমার দুনিয়া বরবাদ করবেন না, আমার আখিরাত বরবাদ করবেন না। অনেকক্ষণ পর্ব কেটে গেল, বাদশা শেষ পর্যন্ত চোখ রাঙিয়ে বলল, ও সাইদ, আমি এরকম ইমানদার আল্লাহর নবীকে দেখিয়েছিলাম, কিন্তু একদিন আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওইরকম বলে দিয়েছিল, তখন আমি টাকার একটা হাতে ধরেছিলাম। সাইদ রে, আমি নবীর উদাহরণ তোমাকে দিলাম, আমার টাকাটা তুমি গ্রহণ করে নাও। যখন নবীর উদাহরণ শুনেছে, বাদশা বলছে, হুজুর আমার দুনিয়া আখিরাত যা হবে আপনি আগে টাকাটা আমার হাতে দিয়ে দাও। টাকা 10,000 টাকা দ্বিতীয় বাদশা সাইদের নামের হাতে পড়ে গেল। যখনই পড়েছিল তখন বলছেন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এটা কখন বোঝ ভাত খাওয়ার সময় কি বলে, খেতে বসে আমাদের সাথে কি বলে, কখন বলে, চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে। আল্লাহ বান্দারা, এই খবরটা যখন নাই হবে তখন বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশার হাতে 10,000 টাকা বান্ডেল, বাদশা বলছেন ইন্না লিল্লাহ। এর সঙ্গে সম্পর্কটা আপনি না বুঝলেন তো বলবেন, আল্লাহ ইন্না লিল্লাহ বলার কারণটা কি? বলে রব্বুল আলামিন, এই টাকাটাই হলো আমার জন্য বিপদ, টাকাটার জন্য আমার ক্ষতি, টাকাটা নিয়ে গেলে আমি মাথাও মাছ বাবা আল্লাহকে ভুলে যাবো। রব্বুল আলামিন, এটাই আমার সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত, এটা আমার সবচাইতে ভুল। এই বলছে, আর সঙ্গে সঙ্গে বলছে স্ত্রী বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। ও বন্ধুগণ, বাড়িতে চলে যাচ্ছেন, আর রাস্তায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা বলতে 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 বাড়ির দিকে চলে যাচ্ছে। এ আল্লাহর বান্দারা, এইখানে যত গুনাহ লোক বসে আছেন, ইন্না লিল্লাহি বলতে বলতে লোক বাড়ি আছেন, আপনি বাড়ি আছেন। আর স্ত্রী যদি আপনার ভালো থাকে, কোন স্ত্রী থাকবে বলে দিন, যে স্ত্রী স্বামীকে মাঠে পাঠিয়ে দিয়েছে, যে স্ত্রী স্বামীকে চাকরি করতে পাঠিয়ে দিয়েছে, যে স্ত্রী স্বামীকে অন্য জায়গায় কাজে পাঠিয়ে দিয়ে বাড়িতে কোনো স্ত্রী করতে পারছে না, শুধু অপেক্ষা হয়ে আছে, অপেক্ষা না হয়ে আছে, ইয়া আল্লাহ আমার স্বামী কখন ফিরে আসবে, আমি তার সঙ্গে মোলাকাত করবো, ইয়া আল্লাহ কখন তার সঙ্গে আমার আলিঙ্গন হবে, কখন তার সঙ্গে আমার ভালোবাসা হবে। যদি নিক্ষণ স্ত্রী থাকে তবে আপনার জীবন ধন্য বন্ধু, আর যদি কটকুটি থাকে তো জীবন বাঁচা আদায় হবে। বিয়ে করার সময় মুরগিকে দিয়ে আপনি বলতে যাবেন না, কটকুটি দিবে কখন, আর ওর পেট থেকে যা জন্ম হবে সব দরকার হবে, বেঁচে যাবেন না। ইমানদার স্ত্রী স্বামীকে দেখে, স্বামী যেন যৌবন হয়ে আসছে, স্বামী বলছে, স্বামী তোমার যাওয়ার সময় চেহারা দেখলাম, আসার সময় চেহারাটা আর একটু হয়েছে, কি হয়েছে তুমি বলো না। স্বামী স্ত্রীকে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছে, আসসালামু আলাইকুম। সাদা সালাম আদান প্রদানের কথা আছে মুসলমানের জন্য, অমুসলিম সালাম দিবে? দিবে? আমরা সব অমুসলিম হয়ে গেলাম, সালাম সালাম উঠে গেল। স্ত্রীকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামী, আপনার মুখ দেখে মনে হচ্ছে, আপনার দুর্বলতা দেখে মনে হচ্ছে আপনার কোনো বিপদ হয়েছে, আর আপনি মনে মনে বলছেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কি হলো কি হলো আপনি বলুন না। বলছে ক্ষতি হয়ে গেছে। কি হলো? ক্ষতি হয়ে গেছে। আরে কি ক্ষতি বলবে তো। বলছে স্ত্রী, শোনে না, সারা পৃথিবীতে আমার কেউ নেই, আল্লাহ, আর দ্বিতীয় তোমাকে আমি ভালোবাসতে শুরু করি খবর জানার মতো। স্ত্রীরা শোনে না, এই যে 10,000 টাকার একটা উপঢৌক আমার কাছে ভালোবাসে এটা হাজির হয়েছে। স্ত্রী শোনে না, এই টাকাটা আমাকে আর তোমাকে মাছ মাংস খাওয়ার জন্য দান করেছি।
যদি তুমি খুশি হও আলহামদুলিল্লাহ, আর না খুশি হলে আমার কিছু করার নাই। স্ত্রী বলছে স্বামী গো কেন এত টেনশন করছেন, কি হয়েছে আপনার? আপনি খুলে বললেন। আমি বলে নিলাম মাত্র 10,000 টাকার কারণে আপনি ইন্নালিল্লাহ বলছেন, আপনি এখন অবনত হবেন না। আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি, আপনাকে পরামর্শ দিচ্ছি, যদি নেটকার স্ত্রী বাড়িতে থাকে পরামর্শ ভালো হবে, আর ডুপ্লিকেট স্ত্রী থাকলে পরামর্শ ভালো হবে না। এক মিনিট বাইরে গেলাম, এখান থেকে বাইরে চলে গেলাম। পরিচন্দ্রপুর থেকে রাত 12টার সময় মোটরসাইকেলে আসছি, আর আমার আগে একটা বাইক হর 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 করে